যে আমাদের এই সেক্টরটায় অনেক ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা মানুষের। এই গরুগুলোর আমি এবার বিক্রি করবো না, কেউ যদি 2025 সালের জন্য বুকিং দিতে চায় সেই ক্ষেত্রে আমি রেখে দিব তার জন্য। আপনি এগুলো কিভাবে সেল করবেন, ঠিকায় নাকি ওয়েটে? আপনি রেটটা যদি একটু জানাই দিতে। দর্শক, এই গয়ালটি যদি আপনি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের জুবায়ের সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র চ্যানেলের আরেকটি এপিসোডে। ঘুরে বেড়াচ্ছি, গরু দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ কোরবানি ঈদ তো চলেই এলো। 2024 সালের জন্য কোন খামারি কী সকল গরু রেডি করেছে সেটি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি। এই পর্যায়ে আজকে আমি হাজির হয়েছি সুদূর মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি থানা, এটি দিঘির পাড়। এই এলাকার চমৎকার একটি খামার, প্রাকৃতিক পরিবেশে চমৎকার একটি খামার গড়ে তুলেছেন আমাদের জুবায়ের সাহেব, আল আরাফা অ্যাগ্রো ফার্ম। এই খামারে প্রায় শতাধিক গরু রয়েছে, এর মধ্যে বিশাল বিশাল সুন্দর সুন্দর দেহের ষাঁড় গরু, পাশে আছে কিছু গাভী, বকনা এবং গোয়ালও দেখতে পাচ্ছি। কথা আর বাড়াচ্ছি না, সরাসরি চলুন আগে জুবায়ের সাহেবের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এরপরে দেখার চেষ্টা করব এই খামারে কি কি পশু আমার আপনার জন্য রেডি করে রেখেছেন। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। মানিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি ভাই, অনেক খুশি হয়েছি আপনি আসছেন, আমার অনেক তপস্যার ফল আপনি। কি বলেন ভাই, লজ্জা দেন কেন? আমি তো গরু পাগল। মানিক ভাই দেখেন, এই যে এই সেক্টরে আমাদের মতো যারা শিক্ষিত, এডুকেশন শেষ করে যারা কিন্তু এই সেক্টরে আসছে, বেশিরভাগই কিন্তু ভাই আপনাদের দেখে আসছে। আর আপনি যদি আমাদেরকে সাপোর্ট না দেন আমরা কিন্তু সামনের দিকে যেতে পারবো না ভাই। আমি জানি আপনি অনেক কষ্ট করেন ভাই, আপনি তো এই গরু সেক্টর ছাড়াও আরও যে কাজ করেন, আসলে সমাজের অনেক বিত্তমানরা করে না। সবাই যদি করতো আমাদের দেশের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যেত ভাই। মানিক ভাই জি ভাইয়া, দোয়া করবেন ইনশাআল্লাহ। চলেন আপনার গরুগুলো দেখি। মাশাআল্লাহ, জুবায়ের ভাই তো চমৎকার চমৎকার গরু একেবারে রেডি করে রেখেছেন। হ্যাঁ মানিক ভাই, চেষ্টা করছি না, অ্যাজ এ নতুন খামারি হিসেবে তো এটা আশাই করা যায় না। আমরা চেষ্টা করছি একেবারে দেশি ভাবে, দেশে যেভাবে পালে। দর্শক, এই সেই মীর কাদিমের হাসা এখানে এসে চোখ আটকে গেল। আমরা অনেকেই জানি মীর কাদিমের হাসা সবচাইতে মানুষের আকর্ষণীয় গরু। এই গরুগুলো একেবারে রেয়ার, পাওয়া যায় না। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, এটা যদি বা আপনাদের এলাকারই এটা বিট, জি হ্যাঁ, এরপরেও কিন্তু পাওয়া যায় না সচরাচর, কিভাবে সংগ্রহ করলেন? এটা আমার একেবারে লোকাল হাট থেকে সংগ্রহ করা, এলাকা থেকে। এলাকা থেকে তিনটাই আমার কাছে, তিনটা আছে, তিনটাই আমার হাটে বলা আছে মীর কাদিম উঠলে যেন আমাকে দেয়। ওই দুইটা একসাথে কিনছিলাম, ওইটা আলাদা কিনছিলাম। আচ্ছা, এই গরু তিনটা কি মানে দাঁত হয়েছে? দাঁত হয়েছে, তার মানে এবার কোরবানিতে কেউ ইচ্ছা করলে এটা পারচেজ করতে পারে। পারচেজ করতে পারবে, জি। দুই দাঁত, এটারও দুই দাঁত, এটারও দুই দাঁত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এছাড়া যে এই যে সুন্দর সুন্দর পাকড়া আছে, শাহিওয়াল আছে, এগুলো আসলে কিভাবে সংগ্রহ করেন? এই গরুগুলো আমি আনছিলাম কুষ্টিয়া থেকে, একেবারে একটা বাসা থেকে। হ্যাঁ হ্যাঁ, উনার নিজের ঘরের বাচ্চা, তাই? একবারে ছোট আনছিলাম কিন্তু আমি এগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একেবারে ছোট আনছিলাম। আজকে মনে হয় 15 মাস, 2 বছরের কাছাকাছি আমার কাছে এই গরুগুলো। এটা কি নিজেই যান সংগ্রহ করতে? আমি নিজেই যাই। আমার এই যত গরু আপনি দেখতেছেন সব আমি নিজের কেনা, সব নিজের কেনা। ঢাকায় এটা আমার শখ। আমি ওই যে শুক্রবার শনিবার খালি দেখি শুক্রবার শনি কোন জায়গায় হাট আছে কিংবা কোন এলাকায় যাওয়া যায়, আমি এই গাড়ি নিয়ে ছুটি যে কোথায় কোথায় যাওয়া যায়। তার মানে শুক্রবার শনিবার আপনাদের ছুটি? শুক্র শনি আমার ছুটি, আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি ছুটি নেই, যে আজকের এই 2টা দিন আমাকে ছুটি দাও। এই 2টা দিন আমি আমার ফার্ম, আমার গরু ছাগল এগুলোর সাথে আমি থাকবো, এই আমার ইচ্ছা। আচ্ছা, তো কেমন লাগে এখানে এসে? ইনকাম মাহামুরি যে হয় না সেটা আমি নিজেও জানি। মানিক ভাই, আমি
সবার উদ্দেশ্যে আরেকদিনও একটা কথা বলছিলাম যে আমাদের এই সেক্টরটায় অনেক ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা মানুষের না, এই গরুগুলোর, আমাদের সাথে যারা কাজ করতেছে, আমাদের কাঁধে কাঁধে হাত দিয়ে যাদের সাথে কাজ করতেছি তাদের ভালোবাসা। আমি বলবো এই গরুর সেক্টরে কোনো লাভ নাই, ভালোবাসার অভাব নাই। ভালোবাসা লাভ ওইটাই, আত্মতৃপ্তি। এবং আরেকটি লাভ আছে, সেটি হচ্ছে আমার আপনার হাত দ্বারা এই সেক্টরের একটু হলেও ডেভেলপ হচ্ছে এবং আমরা এই দেশের মানুষকে আমরা পর্যাপ্ত পরিমাণ আমিষের যোগান দিতে পারছি, সেটা দিতে পারতেছি। আমার এখানে দেখেন 11 জন মানুষ কাজ করে, কর্মসংস্থান হয়েছে, কর্মসংস্থানের একটা বিষয় আছে। তো এই সেক্টরটা নিয়ে যদি সবাই একটু ভালো মতন যদি একটু দৃষ্টি দেয়, আমার মনে হয় এখান থেকে ভালো কিছু করা অনেক সম্ভব। ভালো কিছু করা সম্ভব। আমার মনে হয় যে এটার ভিতরে ফ্লেগবির একটা বীজ আছে। হ্যাঁ, ফ্লেগবির একটা আছে, ফ্লেগবির সাথে অনেক মিল আছে এটার। আমার মনে হয় যে এটা হয়তো ফ্রিজিয়ানের ভিতরে হয়তো এটার বীজ দেওয়া ছিল, ওখান থেকেই হয়তো এটা আসছে। তো এইটার দেখেন আরেকটা বিশেষ ভালো লাগতেছে, রেড চিটাগাং এর সেই রেড চিটাগাং এর একটা চোখটা লাল লাল আছে। হ্যাঁ, রেড চিটাগাং এর সাথে আর ফ্লেগবির তো আছেই এখানে। হ্যাঁ, ফ্লেগবির একটা পার্সেন্টেজ এটার ভিতরে আছে, ক্রস আছে। তবে মানিক ভাই এই বছর এই গরুটা আমার বিক্রি করার কোনো ইচ্ছা নাই। আমার মনে হয় এই গরুটা অনেক বড় হবে। অবশ্যই বড় হবে। দাঁতে কয়টা? দাঁতে শুধু দুইটা দাঁত। আমি এবার বিক্রি করব না। কেউ যদি 2025 সালের জন্য বুকিং দিতে চায় সেই ক্ষেত্রে আমি রেখে দিব, তার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু আমার খুব আদরের গরু, তো এগুলো 25 সাল পর্যন্ত থাক, চেষ্টা করবেন এটা রাখতে। 25 সাল পর্যন্ত গরুটা আসলে ভালো। এটা মানিক ভাই, এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা কিন্তু আমার অনেক কষ্টের ফল। প্রথমে একজন ছবি পাঠাইছে আমাকে, একটা ভাইয়া একটা গরু আছে, আপনি নেবেন কিনা। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিছে একটা ছেলে, ও মনে হয় 8 কিংবা 9-এ পড়ে। ও যে কোনো ভাবে আমার নাম্বার ব্যবস্থা করছে। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করে ও আমাকে ছবিটা পাঠাইছে। ও কম দামি মোবাইলে ছবিটা পাঠাইছে, তো গরুটা আমার ভালো লাগে নাই। আমি ওকে বলছি আমি নিব না। তো আবার আমাকে ফোন দিছে 3 দিন পর ফোন করে বলতেছে, ভাই একটু কষ্ট করে আসেন, আমি আপনার গ্রামেরই মানুষ, আপনি একটু আসেন। তার মানে আপনাদের এলাকাতেই? তারপর আমি গেলাম, যাওয়ার পরে আমি ভিতরে না ঢুকে বলতে ফ্রিজিয়ান গরু আমি নিব না। পরে দেখি আসলে কি ফ্রিজিয়ান গরু না, এটা শাহিওয়ালের ক্রস। কিন্তু আমি ফ্রিজিয়ান এবং শাহিওয়ালের ক্রস এই হাইটের গরু আমি কখনো দেখি নাই। হ্যাঁ, ক্রস গরু আর কি। শাহিওয়াল যদি শুধু ফ্রিজিয়ান বলেন সেটার হাইট অনেক হয়, কিংবা যদি আপনি বলেন শুধু শাহিওয়াল সেটার হাইটও অনেক হয়। কিন্তু এটার যে রূপ, এটা শাহিওয়ালের রূপটাই বেশি ফ্রিজিয়ানের থেকে। না, খুব সুন্দর একটা গরু, খুব সুন্দর। এবং স্কিনটাও বেশ সুন্দর। দাঁতে কয়টা? দাঁতে 2টা। পাকড়াটারও 2 দাঁত। এটাও আমার কুষ্টিয়া থেকে এটা আমার সংগ্রহ করা। এটা 2 দাঁত এখন হয়েছে, মনে হয় এটার যদি বডি ওয়েট চিন্তা করেন হয়তো 400 কাছাকাছি হয়ে যাবে। কাছাকাছি হবে না? আর এই মাছগুলো আছে বেশ দেশাল সুন্দর গরু। আমার কাছে বেশিরভাগই শাহিওয়াল কিংবা শাহিওয়ালের সাথে হয়তো ফ্রিজিয়ানের ক্রস আছে, এরকম গরু। এটাই ভালো। এটাগুলোর ওয়েটটা কি রকম আসছে ভাই? এগুলোর ওয়েট, এটার ওয়েট মেবি আছে এখন 440 প্লাস। 440 প্লাস। এই সাইডটা বোধহয় আপনার খামারের বড় গরুগুলো আছে। হ্যাঁ, এই সাইডে মানিক ভাই আমার বড় গরুগুলো, আমার কাছে যে বড় গরুগুলো আছে, অর্থাৎ আমাদের খামারে যে কয়টা বড় আছে সেই কয়টাই। এগুলো 600 প্লাস, 700 800 পর্যন্ত আমার এখানেই আছে। এগুলো এই কয়টা গরু এই পাঁচটায় 600-র উপরে। 600-র উপরে, এগুলো 600-র উপরে না? জি। আচ্ছা, এখানে বিভিন্ন ব্রিডের গরু দেখা যাচ্ছে। শাহিওয়াল আছে, দেশাল আছে, উলবাড়ির কিছুটা ছাটও আছে। যাই সবগুলা গরুই ভালো। যাক, আপনার চয়েস আছে। শাহিওয়াল আছে এখানে। আচ্ছা, তো গরুগুলো বাইরে থেকে কিনে এনে তো ফাঁকে কোয়ারেন্টাইনে রাখেন? কোয়ারেন্টাইনে রাখি। হ্যাঁ, কোয়ারেন্টাইনের জন্য আমাদের আলাদা জায়গা আছে, কোয়ারেন্টাইনে থেকে তারপর এখানে আসে। অর্থাৎ ওইটা মেইনলি আমাদের কোয়ারেন্টাইন রুম। তো এর ভিতরে আর গরু কেনা হয় নাই, এই জন্য ওখানে কিছু বাচ্চা গরু দেওয়া আছে ওখানে। ঠিক আছে মানিক ভাই,
আমি সবাইকে রিকোয়েস্ট করি যেটা, আপনি আমার ফার্মে আসেন, ফার্মে এসে দেখেন যে চর্বি কতটুকু আছে আমার গরুতে। একটা গরুতে যখন চর্বি প্রচুর থাকে মানিক ভাই, তখন কিন্তু হচ্ছে আপনার যে পেটের যে বোনগুলো আছে এগুলো কিন্তু দেখা যায় না, এগুলো দেখা যাবে চর্বিতে এটা ঢেকে যাবে, ঢেকে যায়। তা আমি বলছি গরু আমার কাছ থেকে না, যেখান থেকেই কিনেন একটু দেখেন যে গরুর ফ্রেমটা দেখা যায় কিনা, বুকের যে ফ্রেম, যদি এই ফ্রেম দেখা যায় বুঝবেন এই গরুতে ফ্যাট কম হবে, চর্বি কম হবে। আচ্ছা, এবং আমাদের এখানে দেখেন যা দেখবেন সবই ফ্রেম বের হওয়া, সব ফ্রেম বের হওয়া, যা পাবেন মাংস পাবেন, চর্বির পরিমাণ ইনশাল্লাহ খুবই কম হবে। ওটাই। আচ্ছা, তো আপনি কি কি খাবার খাওয়াচ্ছেন? আমি খাবার খাওয়াচ্ছি, আমাদের মেন হচ্ছে ঘাস, আমাদের ঘাসের প্রচুর জমি আছে, প্রচুর জমি আছে আমাদের ঘাসের। না, আমি তো খামারে আসতে দেখলাম পর্যাপ্ত পরিমাণ ঘাস, পুরো এলাকায় সবুজ। হ্যাঁ, আমার কাছে ঘাসের কোনো অভাব নেই, আমাদের প্রচুর ঘাস, আমরা চেষ্টা করি ঘাসের উপরে রাখতে, কিন্তু ওই যে ফ্যাটেনিং এর জন্য দানাদারটা খুব জরুরি, নাহলে ওদের শরীরটা একটু ভেঙে যায়। তো এই জন্য আমরা কিছুটা দানাদার দিই, তারপর এটা আমরা লোকালি আমাদের এখানে যে দানাদারটা পাওয়া যায়, আমাদের লোকালি যে জিনিসটা, ওই দানাদারটুকু আমরা খাওয়াই। এটার সাথে বলতে পারেন গমের ভুসি, সোলার ভুসি, এগুলো মিক্সড করে এগুলো আমরা ওদেরকে দিই। গয়াল তো সেই বিশাল গয়াল, হ্যাঁ মালিক ভাই, সেই রকম অনেক চেষ্টা করে এগুলো কালেক্ট করছি। এটা কি পরিমাণ ওয়েট হয়? এগুলো 600 প্লাস হবে। আচ্ছা, এটা কিভাবে বিক্রির চিন্তা আছে? এগুলো আমার এরকম ঠিকা বিক্রি করার ইচ্ছা, ঠিক আছে, যে চাবে নিতে চায় যদি কেউ সেক্ষেত্রে আসবে, আলোচনা সাপেক্ষে। এগুলো আসলে তো পছন্দের জিনিস, জি, শখের জিনিস, সচরাচর এগুলো পাওয়া যায় না। আমি খুব কষ্ট করে দুইটা জোগাড় করছি, দুইটাই বেশ বড়। হ্যাঁ, জি, এটা একটু বেশি পাগলামি করে, ও খুব শান্ত, এটা ওর শান্ত, পাগলামিটা একটু বেশি। দর্শক, এই গয়ালটি যদি আপনি সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের জুবায়ের সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। এটা আলোচনা সাপেক্ষে, এটা ওয়েটে যাবে না। জি, আরও একটি আছে, মানিক ভাই, আমার কিন্তু এই শেডটা দিয়ে শুরু, প্রথম আমার ফার্মের শুরু এই শেড দিয়ে, দুইটা গরু ছিল আমার, এই দুইটা গরু কিন্তু এখনো আছে। আচ্ছা, আর এই ঘরটা তখন আমি করছিলাম শুধু 20,000 টাকা দিয়ে, 20,000 দিয়ে আমার খামারের জীবন শুরু। আচ্ছা, কি আপনার কি গাভী গরু পালন করার ইচ্ছা আছে? গাভী গরু পালন করার ইচ্ছা আমার আছে, আমি ইনশাআল্লাহ ঈদের পরে একটা শেড করব বড় ধরনের। তবে গাভী গরু পালন করলে আমি বকনা কিনবো, বকনা থেকে আমি গাভী তৈরি করব, আমি একবারে গাভী কিনবো না। গুড, কারণ আমি এই যে বকনা কিনছি, এই বকনা থেকে ইনশাআল্লাহ আমার শুরু, এগুলো থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে আমি বাড়াবো। তো আমরা সর্বশেষ আবার একটু জেনে নেওয়ার চেষ্টা করি কোন গরুটার আনুমানিক কতটুকু ওয়েট আসছে। যেমন মানিক ভাই, এই গরুটার ওয়েট আছে এখন 550 কেজি, লাইভ ওয়েট আছে, অর্থাৎ 500 প্লাস। জি, 500 প্লাস। এটাও 500 প্লাস হবে। এটা তো দেখলেন 490 আছে, ইনশাল্লাহ ঈদ আস্তে আস্তে এটাও 500 প্লাস হয়ে যাবে। এটা 500 প্লাস না? এটাও 500 প্লাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো জোবার ভাই, আপনার খামার গরুগুলো দেখে অত্যন্ত ভালো লাগলো। তো আবার যদি আমার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেন, আপনি এগুলো কিভাবে সেল করবেন, ঠিকায় নাকি ওয়েটে, আপনি রেটটা যদি একটু জানাই দিতেন। আচ্ছা মানিক ভাই, আমি এগুলো বিক্রি করতে চাচ্ছি হচ্ছে যেগুলো 500 কেজির নিচে আছে, হ্যাঁ, 500 কেজির নিচে যেগুলো আছে এগুলো আমি লাইভ ওয়েটে সেল করব। আচ্ছা আচ্ছা। আর 500 কেজি প্লাস যেগুলো আছে এগুলো ঠিকায় সেল করতে যাচ্ছি। পরিবার নিয়ে আসেন আমাদের কাছে, গরু দেখেন, সৌন্দর্য দেখে আমার সাথে দাম দর করে নেন। তবে ঠিকায় মানে এরকম না যে বেশি হবে, কাছাকাছি হবে, ওই ঠিকাও যেটা হবে ওই লাইভ ওয়েটের কাছাকাছি হবে, এরকম বেশি হবে না। তো সর্বশেষ আপনাকে একটা একটু ব্যাখ্যা প্রশ্নই করি। জি, দেশে তো বিভিন্ন খামারি আছে, জি, ঢাকাতেও আছে, তো আপনার এখানে এসে গরু কিনবে কেন? বিশেষ কিছু তো থাকতে হবে অবশ্যই, নাহলে তো এত কষ্ট করে আসবে না। আচ্ছা, আমি আমার যারা ক্রেতা
সম্মানিত ক্রেতা আমার, তাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকু বলবো, এখন তো সময় আছে মনে হয় 1 মাস 30 দিনের উপরে আছে। আমার কাছ থেকে গরু কিনেন আর না কিনেন, আমি বলবো যে আমার কাছে একবার আসেন, এই ফার্মটা একবার ঘুরে যান। যদি একটা গরুকে শুধুই ঘাস দেওয়ানো হয়, শুধু ঘাস খেয়েই সেই গরুটা বড় হয়, সেই ক্ষেত্রেই এরকম চকচক করবে। এরকম চকচক করার পিছনে কিন্তু ঘাসের অনেক অবদান আছে, ঘাস ছাড়া সম্ভব না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আমার খামার ঘাস নির্ভর খামার, ঘাস নির্ভর খামার, গরু ঘাস খায়, সেই গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই, বিধায়ী গরুগুলো সুস্থ সুন্দর চকচকে ঝকঝকে আছে। অতএব আমার এই খামারের গরুগুলো নিলে আপনারা ঠকবেন না, এটাই তো বলতে চাচ্ছেন। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমার কাছেও ভালো লেগেছে এই মুন্সিগঞ্জ, এটি টুঙ্গিপাড়া থানা, দিঘির পাড়, চমৎকার একটি গ্রাম, সবুজে ঘেরা গ্রামটি যেমন ভালো লেগেছে, এবং মূল রাস্তা থেকে এই খামার পর্যন্ত আসতে ডাইনে বাঁয়ে প্রচুর ঘাসের জমি দেখতে পেয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ সবুজে ঘেরা। আমার মনটা একেবারে ভরে গেছে। অর্থাৎ ঢাকার বুক দিয়ে আসতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, যখন এই গ্রামের মধ্যে ঢুকলাম ধীরে ধীরে মনে হচ্ছে যেন আমার সেই চার্জ হয়ে গেছি। শেষে খামারে এসে চমৎকার মুখখানা দেখে, তার কথাবার্তা আচার আচরণ এবং তার পালন করা গবাদি পশু দেখেও আমার মনটা ভরে গেছে। দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, একদিন আসবেন। গরু নেন আর না নেন, এরকম প্রাকৃতিক পরিবেশে একটু সময় ভ্রমণ করা দরকার। আমি যেহেতু গরু পাগলা, বিভিন্ন এলাকায় গরু দেখি, সেই সুবাদে এই চমৎকার দৃশ্যগুলো আমি দেখতে পাই কাছে থেকে। আপনাদেরও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা। পরিশেষে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।